এভাবে আর কতদিন নারী নির্যাতন চলবে? এই নির্যাতন থামানোর মতো কেউ নেই। হ্যাঁ, আমার মতে একজন লোক আছে যে কিনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, যে কিনা এই নারী নির্যাতন সবদেরকে শাস্তি দিতে পারে এবং এই নারী নির্যাতন দেশ মুক্ত করে তুলতে পারে। আমার মতে এমন একজন ব্যক্তি আছে। কে সে? গ্যাংস্টার সাজিম ফ্রম বাংলাদেশের সাইডের রাষ্ট্র ইটালি, যে কিনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। Girls with their nails done. Girls with their nails done. হ্যাঁ, দাঁড়া আমি ওরে কল দিতেছি। হ্যালো, গ্যাংস্টার সাজিম। হ্যাঁ, একটু তোমাকে একটু বাংলাদেশে আসতে হবে। হ্যালো, ওকে আমি আইতেছি। ওকে ওকে। Girls with their nails done. I think the girls with their nails done now. হ্যাঁ, আমি সাজিম কবিতান। ইয়েস, আই নো। সাজিম, তোমাকে যে কারণে ইটালি থেকে ডাকা, তুমি জানো আমাদের বাংলাদেশে কোনো সরকার ব্যবস্থা বর্তমানে নেই, কিন্তু আমাদের দিন দিন দর্শন বেড়েই চলেছে, যার ফলে আমাদের মা বোনেরা তাড়াতাড়ি দর্শনের শিকার হচ্ছে এবং আমাদের বাংলাদেশে এমন কেউ নেই যে এই দর্শন আটকাতে পারে এবং আই নো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তাই আমাদের জনগণের কিছু একটা করতে হবে। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে অবশ্যই জানি আমরা একত্রে হলে এই দর্শন আমরা মোকাবিলা করতে পারবো। আমার একটাই ব্যবস্থা, সোজা মৃত্যু। যারা এই দর্শনের সাথে লিপ্ত আছে তাদেরকে সোজা মৃত্যু দেবে। এই মারল চল। This is the future. Evolution. This is the future. এই জায়গাতে দর্শন হয়েছিল কালকা। এই জায়গাতে হুম, এটা কি ওই মেয়ের ওনা? এটাই ওই মেরুন। কিছু চারদিক দিয়ে একটু খুঁজো তো, দেখি কি পাওয়া যায়। একটা পাইছি রে। কি পাওয়া গেছে? মানি ব্যাগ। মানি ব্যাগ পাওয়া গেছে দিয়ে এটা। দেখি তো। এই ছবিটা দেখতেছি রশ্মি। হ্যাঁ হ্যাঁ এটা মারুফ খান না? হ্যাঁ, মারুফ খান। মারুফ খান। ওকে কোথায় পাওয়া যাবে? ওকে তো নিরিরমার জঙ্গল পাওয়া যাবে। এই নির্মাল জঙ্গলটা আবার কোথায়? নিরিরমার জঙ্গলটা হলো এমন একটা জঙ্গল যেখানে অপরাধীর অপরাধ করে। চল নির্মাল জঙ্গলে, সোজা অ্যাটাক কর। এটাই সেই নিরুমা জঙ্গল। এটা সেই মারুফ। এই মারুফ নাম। বল তুই কালকে ওই মেয়েকে কেন দর্শন করেছিস? অপরাধীর বাচ্চা, শুয়ারের বল সে বল। কেন বল বলেছিল তাই আমি এই কাজ করেছি। তোর বসের নাম কি? This দিনজিল সদাগর। ওর ঠিকানা বল, ও কোথায় আছে, কোথায় গেলে পাবো ওকে? বরাফ কল, যেখানে আমাদের কার্যকলাপ চলে। যেহেতু অপরাধ করেছিস তুই তথ্য দে বা না দে তাতে আমাদের কিছু যায় আসে না। আমার হিসাবে তোর একটাই বিচার হবে, সেটা হলো human error. Evolution. এই চল ডেজি সদাগরের রাস্তা না, চল। This is the future. Evolution.
এটাই ডেঞ্জিং সদা করে সেই জায়গা যেখানে অসামাজিক উপরে? কার্যকলাপ চলে। জি উপরে। চল। এই যে কেন এভাবে দর্শন করছিস? আমার বসে করতে এই কাজ করেছি। তোর বসের নাম কি? আমার বসের নাম হলো মাফিয়া ডন বাদশা। তুই যেহেতু অন্যায় করে ফেলেছিস, তাহলে আমার হিসাবে তোর একটাই কার্যক্রম হবে, This is সেটা the হলো future. মৃত্যু। দুইটাকে শেষ করলাম। এই মেনটাকে গিয়ে ধরতে হবে। চল নিচে নামে। জি স্যার। নিচে নামা শুরু করবো। This is the future. এই জনবাসায় কোথায় পাওয়া যাবে? ওকে পাওয়া যাবে, ও রাস্তা নাই, কিন্তু আজকে যাওয়া সম্ভব নয়, তো কালকে যাই করতে। ওকে, তাহলে কালকেই চলো। বস, আপনার লোকে ফোন দিচ্ছে। দে। হ্যালো, আমার লোকদেরকে মেরে ফেলছে, ও এখন আমার কাছে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুতি নিতেছি। আচ্ছা আচ্ছা, তুই কল রাখ, ওদেরকে যেখানে পাবো ওখানে শুট করবি। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ রাখ, আমার মাথা গরম হচ্ছে। মাথাটা গরম করে দিচ্ছে রে। এই তোরা সবাই একটা কথা শুন, আমাদেরকে মারার জন্য কিছু লোক আসতেছে। তোদের আপন ভাই হইলে গুলি করে মাইরা ফেলবি, ভিতরে যাতে না ঢুকতে পারে। ওকে বস। আচ্ছা, এখন থেকে ডিউটি লাগিয়ে দে, যা। মাথাটা গরম করে দিচ্ছে রে, মাথাটা গরম। তো এই জেটের ভিতরে আছে, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ। বস বস, ওরে এসে বলছি। কি কইলি? ডাইরেক্ট শুট কর, এবার ডাইরেক্ট শুট কর। এ ওদের এ ধর, লোক ছিলে না রে বাতিজা, লোক ছিলে না রে বাতিজা। আরে এই জায়গায় গুলি করো বাতিজা। এই আমার সাথে একটা মরে গেছে। এই দাও, এই বাবারে। ফাইনালি আমাদের বাংলাদেশের দর্শনকারীদের হত্যা করলাম। তার মানে কি এটা স্বপ্ন ছিল? কি হবে আমাদের এই দেশের? যদি বাস্তবে এমন করতে পারতাম, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের দর্শনের হার অনেকটা কমে যেত। আমাদের এই বাংলাদেশের অপরাধীরা যখন অপরাধ করে, তখন আইন ঘুমন্ত অবস্থায় থাকলেও সেই অপরাধীদেরকে যখন আমরা সাধারণ মানুষ শাস্তি দিতে যাই,
তখন কিভাবে জানি আইন সজাগ হয়ে যায় আমাদেরকে বিচার করার জন্য। ধর্ষণ বাংলাদেশের ইতিহাসে নতুন না। যদি আর আগে থেকে এর ন্যায্য বিচার করা হতো, তাহলে হয়তো আমরা বর্তমানে আমাদের বোন আসিয়াকে হারাতাম না। এবং যদি এর ন্যায্য বিচার করা হতো, তাহলে বর্তমানে বাংলাদেশের সকল বোনেরা নিরাপদভাবে চলাফেরা করতে পারত। সবশেষে আমি একটা কথাই বলি, হ্যাঁ, এটাই আমাদের সোনার বাংলাদেশ, যেখানে আমাদের বোনেরা নিরাপদ নেই।